आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा ठंडी ठंडी हवा रहमते चली गई ठंडी ठंडी हवा रहमते चली गई ए मेरे आका की कदमें ओसिले आ गए मुस्तफा अल्लाहुम्मा जोरे जोरे पड़ी सल्ले आला माशाअल्लाह माशाअल्लाह आरेकटु जोरे वाला आली ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा ठंडी ठंडी हवा रहमते चली गई ठंडी ठंडी हवा रहमते चली गई ए मेरे आका की कदमें ओसिले आ गए मुस्तफा अल्लाहुम्मा सल्ले आला प्राण खुली बड़ी वाला आली प्राण खुली जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह একটু আওয়াজ দেন মোহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যে নবীর জবানের গোনা ছিল না যে নবীর হাতের গোনা ছিল না যে নবীর পায়ের গোনা ছিল না যে নবীর অন্তরের গোনা ছিল না ও নজনেরা সেই নবী যদি পর্দার আড়াল থেকে মহিলাদের নসিহত শোনায় আমি আপনার অবস্থানটা কোথায় ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সব যদি আপনার তৈরি করা ফতোয়া অনুযায়ী আপনি চালাতে চান নবীর অস্তিত্বটা আপনার কাছে কোথায় কথা বুঝতে পারছেন না নাকি সব যদি ফতোয়া দিয়ে হালাল বানাবেন তার নবীর অস্তিত্ব কোথায় আপনার কাছে নেই আল্লাহ নেই রাসূল তা তুই আলেম হয়ে কি করলি আমার আলোচনা বুঝতে পারছেন তো যে যদি এটা প্রতিবাদ করতে গিয়ে শাহনাজকে জিনাখোরের স্ট্যাম্প তকমা চুরি ডাকাতি ধর্ষণকারীর তকমা নিয়ে বেঁচে থাকতে হয় আল্লাহর জমিনে আল্লাহর কাছে সব সময় এই দোয়া চাই আল্লাহ
এই তকমা নিয়ে যদি আমার পৃথিবীর জমিনে আপনি বাঁচিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একবারও আমার মনে কষ্ট নয়, কারণ আমার কথাগুলো চলছে তোমার জন্য, দুনিয়ায় সম্মান কামানোর জন্য নয়। আল্লাহ সম্মান কম দিয়েছে নাকি? আমার মতো অযোগ্য ব্যক্তিকে আল্লাহ যা সমাজের বুকে রেখে দিয়েছে, স্টেজে তুলছে, এ যোগ্যতার বাইরে কাজ হচ্ছে। এই কথা ঠিক না বলছো? আমি তো যোগ্য নই, এর যোগ্য নই, তবু আল্লাহ রেখে দিয়েছে, কারণ এটাই তো আল্লাহর ফয়সালা। কথা বুঝতে পারছেন না? এটাই তো আল্লাহর ফয়সালা। আল্লাহ যার পছন্দ করেন তাকে আল্লাহ পাক ঠিক জায়গায় যে লেভেলে রাখলে আল্লাহর পছন্দ হবে, আল্লাহর দ্বীনের খেদমত করার পারবে, আপনার করলে উপকারে আসবে। আল্লাহ জানে কাকে কোন রাস্তার উপরে কোন লেভেলে রাখলে আমার ঠিক হবে, আমার প্রকৃত পক্ষে হুকুমের নির্দেশনাবলী সঠিক জায়গায় মূল্যায়ন হবে। আল্লাহটা ঠিক সেই স্তরে আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও তুমি আমার ঠ্যাং ধরে টানলেও সম্মান কমাতে পারবে না। তুমি আমার ঠ্যাং ধরে টানলেও কমাতে পারবে না, কারণ সম্মান দেনেওয়ালাকে জোরে বলে আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি বলে না আমি সম্মান করব না, সেটা তার পার্সোনাল ব্যাপার। আল্লাহ বললেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বান্দা তোমার সম্মান করেছে কিনা ওটা দেখতে যেও না, আমি আল্লাহ যে তোমার সম্মানে সম্মানিত করে রেখেছি ওই দেখে আমি আল্লাহ শুকর আদায় করো। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ হচ্ছে না, মাশাআল্লাহ, লোক তো মাশাআল্লাহ বসে আছেন, কিন্তু আওয়াজ নেই। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা, পড়ো মহব্বতের সঙ্গে ওয়ালা আলে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলে।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দি, আল্লাহ নবী কেন পর্দার আড়াল থেকে তিনি সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী হুজুরদের আম্মা জানদের কেন নসিহত করেছিলেন? তার কারণ হলো ওটাই হলো আমার নবীর আদর্শ, ওটাই হলো আমার নবীর আদর্শ। আল্লাহ নবী জানিয়েছিলেন, মহিলারা যদি পুরুষদের দ্বারা শিক্ষা অর্জন করতে যায়, ডাইরেক্টলি যদি সরাসরি তাদের ভিতরে তারা সামনাসামনি বসে শিক্ষা অর্জন করতে যায়, তাদের মনটা, তাদের মনোমানসিকতাটা খারাপ হয়ে যেতে পারে। কারণ ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তিনটে শক্তি। একটা শক্তি হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, দ্বিতীয় শক্তি হলো পৃথিবীর জমিনে আদম সন্তানের হৃদয়ে স্থাপন, হৃদয়ে বাসা বাঁধা, অর্থাৎ অন্তরের ভিতরে ঢুকে গিয়ে রক্তে 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 রন্ধে রন্ধে ঢুকে গিয়ে চোখের দ্বারা, মুখের দ্বারা, নাকের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা অন্যায় রাহাজারিগুলো করাবে, অন্তর থেকে জিনা করতে পারে। সেই জন্য আমি নবী শিক্ষা দিয়ে গেলাম, নারী আর পুরুষ যদি সরাসরি বসে শিক্ষা অর্জনের জায়গা তৈরি করে, শয়তান অন্তর দিয়ে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে জিনায় লিপ্ত করতে পারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী কত চিন্তা ভাবনা করে এই আদর্শটা প্রতিস্থাপন করে রেখে গেলেন। দেখেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখেন, 800 মাদ্রাসা করেছে, 800 পুরুষ মাদ্রাসা। কটা মাদ্রাসা বলো বাবা বলো? 800 মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা করে গেছে, মহিলাদের মাদ্রাসা করেননি। কারণ অন্তরে ভয়, যদি ওই মাদ্রাসার ভিতর দিয়ে কোনো খারাপি আসে আমি আবু বকরের গায়ে ছিটে মারব। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে হবে না? এই কথাগুলো সমাজে বললেই বলছে মহিলা মাদ্রাসা, মহিলা শিক্ষা বিরোধী মাদ্রাসা। দাদা হুজুর বিরোধী ছিল, নাউজুবিল্লাহ, দাদা হুজুর বিরোধী ছিল। এই বেয়াদব, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বিরোধী ছিলেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন যেন জেনা না হয়, শিক্ষার জায়গা থেকে মেয়েদের গায়ে যেন পুরুষেরা হাত স্পর্শ না করে তাদের ঠেকাতে পারে। ওই জন্য দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তার মানুষ ছিলেন যে ওই শিক্ষার আঙিনা থেকে যেন শয়তানের কাজ শয়তান হাসিল না করতে পারে। তাই আমি আবু বকর বর্ডার রেখে গেলাম, পুরুষদের জন্য মাদ্রাসা রেখে গেলাম, নারীদের জন্য আমি করলাম না। একবার জোরে বলে, একটুখানি চিন্তার মানুষ ছিল নাকি? ফজকে মলি সাহেবের মতো। নারী শিক্ষা শাহনাজ বিরোধী নয়। সমাজের বুকে কিছু মলি সাহেব প্রচার করে যাচ্ছে, হ্যাঁ তাহলে ওনারটা কোথা থেকে শিক্ষা অর্জন করেছে? তার মানে আমার বিবিদির দিকে ইঙ্গিত করছে, কথা বুঝাচ্ছেন না? ও ওনারটা তো শিক্ষিতা হয়েছে, তাহলে কোথা থেকে উনি এসছে? ওর বাপের কাছে যতদিন ছিল ওর মায়ের কাছে ও দায়িত্ব হিসাব দেবে সে। কথা বলছেন না কেন? ও হিসাব দেবে নাকি ও হওয়ার পরই বিয়ে করলেই জানি? কথা বলে না তো। আমার আহালিয়া তার বাপের বাড়িতে যতদিন থাকবে, যতদিন বিয়ে না হবে, দায়িত্ব কার? বাপ মা। ও মলি সাহেবের সে জ্ঞান এখনো উঠিনি, ও ফতোয়া দেয়। তারপরে বলতে বলতে বললেন স্কুল কলেজে পড়বে না, আমাদের মেয়ে সাধারণ শিক্ষা করবে না, হ্যাঁ সাধারণ শিক্ষা করবে না, জেনারেল শিক্ষিত হবে না, মেয়েরা স্কুল কলেজে পড়তে দেবে না বলেই আপনার আলোচনা করছে। ভাই আবারও বলছি, কথাটা ভালো করে অনুধাবন করে তারপরে বাতিলামেরও। জেনারেল শিক্ষা শব্দের অর্থ কি? সাধারণ শিক্ষা অর্জন করা, সাধারণ জ্ঞান। জেনারেল মানে সাধারণত, বাংলা মানে কি? সাধারণ। সাধারণ জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ ফরজ করেছে, আল্লাহ ফরজ করেছে। এই কথা বলছেন না কেন? শরিয়াতি জ্ঞান শিক্ষা গ্রহণ করা মহিলাদের জন্য কতটা ওর কোটেড করা আছে শরিয়াতে। চলবে চলবে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, এই 4-6টা বিষয়ের সাধারণত জ্ঞান অর্জন করতে পারলেই একজন মহিলার ফরজ আদায় হয়ে যাবে। একবার জোরে বলে, তার জন্য আবার স্টেজ তুলতে হবে।
তার জন্য স্টেজ তুলতে হবে। আমি ধরে নিচ্ছি বুখারী, আমি ধরে নিচ্ছি তাফসিরে জালালাইন, আমি ধরে নিচ্ছি মুসলিম শরীফ পড়া, অসুবিধা কি? ও ঘরের মহিলারে পড়াচ্ছেন, আপনি জায়েজ করছেন, পড়াতে পড়াতে স্টেজ তুলেন কেন? উদ্দেশ্য কি? মাল কামালো? এই দেখ কি তৈরি করতেছি। একটু হিকমতের দ্বারা চলাফেরার চেষ্টা করো। ওই ঘরের মহিলাটাকে যখন শত পুরুষের সামনে স্টেজে তুলে যখন বলা হবে, কচি তুমি একটা গজল গাও, কচি তুমি একটা কোরআনের আয়াত পড়ো, কচি তুমি একটা হাদিসের ইবারত পড়ো, ওর লজ্জাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে না? লজ্জা আরো তৈরি হচ্ছে। কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে নারীর যে পুরুষের লজ্জা নাই, ওর ভিতরে পূর্ণ ঈমান নাই। তাহলে তো বেঈমান বানানোর কল চলতেছে না। আমার আলোচনা মাথায় ঢুকছে? আমি কি নারী শিক্ষার বিরোধিতা করলাম? দাদাপীর যে সিস্টেমের ভিতরে বলেছে ওই সিস্টেমে চলে। এই বারাসাত আপনার ওই বিশারপাড়ার ওইখানে কি হৃদয়পুরের ওই পাশে কয়েড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, কোড়া বলে একটা জায়গায় মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। আমাকে দাওয়াত করেছিলেন, ভাইজান একবার আসেন, আপনি যে কথাগুলো বলেন হাকিকাতে আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে কেমন মহব্বত করছি চাক্ষুষ একটু দেখে যান, আর কিছু বলবেন, তারপর প্রতিবাদ করবেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমার মনটা খুশিতে ভরে গেছে। একটা স্টাফ কোনো পুরুষ নেই, সুবহানাল্লাহ বলে। শুধু বাজার করা আর কালেক্টর যারা থাকে এরা হচ্ছে পুরুষ, টোটাল স্টাফটাই হচ্ছে মহিলা। আমি গেলাম এবং পীর আল্লামা শাহ সুফি হাসান সিদ্দিক হুজুর কেবলা ছিলেন ওই জলসায় দিনের বেলা। গিয়ে খুব মনটা ভরে গেছে। আমি নিজে যেতে বললাম, ভাইজান আমার কাছে একবার ফোন করবেন, আমার যতটা অওকাত আল্লাহ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমি তাদেরকে সহযোগিতা করছি। যখন কিছু প্রয়োজন হবে না আমাকে একটু নক করবেন। আপনারা এইভাবে চালান মাদ্রাসা। আমি খুব খুশি হয়েছি, দোয়া চাই আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান যেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ কবুল করেন। একবার জোরে বলুন। বিরোধিতা করেছি, বাঁদরামি করবা আর ছেড়ে দেবো নাকি? তুমি মনে করো কাউন্টার করা কেউ নেই? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে, আমার উম্মতেরা বড় 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 আলিশান মসজিদ নির্মাণ করবে, নকশাওয়ালা মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না। আমি নবীর থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। বিশ্বনবী কি বলছে? প্রচুর নামাজি বাড়বে, বাড়ছে না? নামাজি বাড়ছে না? শুক্রবার আসলে প্রথমেই সেক্রেটারির ভাষণ হচ্ছে মসজিদ বাড়াতে হবে। কথা বলছেন না কেন? শুধু টাকা দেবে। হ্যাঁ, টাকা কে দেবে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বললো, লে আমি 1 লাখ টাকা দিল। কারণ সুদখোর জানে একা জাহান্নামে যাব না, সব অর্ডারে লে তাই ঢুকবো। কথা বলছেন না কেন? যে এলাকার টপ আর হারামখোর, ও বলে দিল যা 10টা টাকা দিয়ে দিল। এরাই তো এখন বেশি দামি। কথা বলছেন না কেন? এরাই তো এখন সব থেকে বেশি দামি। আর এদের দানি হওয়ার পিছনের ইন্ধন কারা? আমরা। সত্য কথা বলতে মার্কি, এই কথা বলছেন না কেন? এরা যে দান করতে উৎসাহী হয়েছে কাদের দ্বারা? আমাদের মতো কিছু লেবাসধারী। আমরা লোবার সময় একবারও বলিনি ভাই তোর টাকা ঠিক আছে তো? লোবরা মসজিদে তোর টাকা চলবে না, এই জলসা মাহফিলে তোর টাকা চলবে না, তুই সুদ খাস।
লটারি কাটিস, চলবে না, এরকম বলেছি? এইটা বলেছি ওয়াজ করে টাকা চেয়ে এলো হারাম। কথা বলছেন না কেন? এইটা বলেছি ফুরফুরা হুজুররা যারা টাকা চেয়ে, যে আলেমগুলো টাকা চেয়ে ওয়াজ করে, এরা হচ্ছে হাঙ্গর, হাইব্রিড। কিন্তু এটা বলিনি, কারণ এটা বললি আমিও চোর, ধরা পড়ে যাব। চোরের কোয়ালিটি দেখেছেন কিরকম? ব্রেন ওয়াশ করছে সাধারণ মানুষের, আপনারা বুঝতে পারেন না। জি, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শাহনাজ ভাই যখন এগুলো খোলাসা বর্ণনা করছে, এগুলো হচ্ছে খোলাসা বর্ণনা, বুঝতে পেরেছেন তো? হারাম বলে চুপ করে থাকলে হবে না, কি হারাম ভালো করে বোঝান। কথা বলছেন না কেন? আমাদের এখন কিরকম হচ্ছে, সেই হাঁস চুরির গল্পটাই। হাঁস চুরি, একটা পুকুরি একটা হাঁস বেড়াচ্ছে, একজন মুসল্লি মানুষ কি করেছে, হাঁসটা ধরেছে, ধরে শরিয়াতের নিয়ম 3 দিন আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে হবে, এলাকায় ঘুরে ঘুরে যে হাঁস কার, জিনিসটা কার। কথা বুঝতে পারছেন? ও প্যাকেটের ভিতরে হাঁসটা রেখে প্যাকেটের মুখটা চেপে ধরে হাঁকতে শুরু করেছে, কার হাঁস। কথা বুঝতে না? মাথায় ঢুকছে কি বলছে, কার। আর হাঁসটা কত জোরে বলছে, হাঁস। ভাই জীবনে কোনোদিন বলবে, কেউ জানতে পারবে যে ওর ভেতরে হাঁস আছে? লোক বলছে কি বলে কি হয়, ধুর পাগল বোধহয়। যার হাঁস সেও চমকে গেছে, কানের কাছে, কার হাঁস। যার হাঁস ও বুঝতে পারবে। আমাদের ক্যাটাগরি ঠিক এইরকম সিস্টেম চলতে বলো। টাকা চেয়ে এলো হারাম, চুপ করে। হুজুর সুদখোরের কাছ থেকে আমার দেরি হয়ে যাবে, শিগগির চ চ চ। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিরা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার ভিতরে যেমন 16 নম্বরে জানিয়ে দিয়েছে, আলেমের ইলম জানো, আলেমের ইলম জানো, পীরের বীরত্ব জানো, খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়। আমি আবু বকর মনে করি ওয়াজ নসিহত করবে লিল্লাহিয়াতে, আল্লাহর জন্য, আর আপনার ইশারা ইঙ্গিত করে টাকা পয়সা তোমরা চেয়ে দেবে না। আমি আবু বকর মনে করি হারাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবারও হুজুর ওসিয়তনামার ভিতরে জানিয়ে দিলে, তোমরা যারা আমার ভক্তরা, তোমরা যারা আমার মুরিদ বলে দাবি করো, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, জালসা মাহফিল গুলো তোমরা যখন দেবে, হালালিয়াতের উপরে যারা চলাফেরা করে, হালাল রুজি রোজগারের উপরে যারা দণ্ডায়মান, তাদের কাছ থেকে তোমরা চাঁদা তুলে জালসা মাহফিল দেবে। খবরদার সুদখোর, লটারিখোর, হারামখোর, ঘুষখোরের কাছ থেকে টাকা নিয়ে খবরদার আলেমদেরকে যে নজরানা দেয়া হবে, ওটা নেওয়া সম্পূর্ণ হলো না জায়েজ। ওসিয়তটা জীবনে কোনোদিন শুনেছেন? কথা বলছেন না কেন? এই নসিহতটা যেটা এক্ষুনি বললাম, দাদা হুজুরের ওসিয়তের ভিতরে আছে, শুনেছেন কোনদিন? ওই কার, ওটা হচ্ছে 16 নম্বর। কথা বুঝতে পারছেন না? কার 16 নম্বর, আর এই হাঁসটা হচ্ছে 13 নম্বর। কথা বুঝতে পারছেন না? সাবধান হন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নকশা এখনো চাচাজান হুজুর কেবলার হাতের আপনার হায়াতে আছে, তাদের হাতে আছে না নাই? এই কথা বলছেন না কেন? যদি মনে হয় অমুক চাচাজানের কাছে আমি যাব না, একটা চাচাজান নাই, আরো অসংখ্য চাচাজান রয়েছে বাবু, তাদের কাছে যান। পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহ হুজুর কেবলা আছে, হুজুরের কাছে যদি মনে হয় না না না, তাহলে দ্বিতীয় আর একজন হায়াতের আছে, 80 কোটা পেরাই ছুঁই ছুঁই হুজুর কেবলা পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর
হুজুর কেবলা হায়াতে রয়েছে, তারপরেও যদি মনে হয় না না আমি তানার কাছেও যাব না, দাদা পীরের নকশা আমি জানতে চাই, তাহলে চলে যান পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা হাফেজাল্লাহ হুজুরের কাছে চলে যান। না 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 আমি তানার কাছে আমি যাব না, আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি হোসেন সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। না না ওখানেও গেলে আমার ঠিক মনোভূত হবে না, জানতে পারবো না, চলে যান ও মুরব্বিয়ান গণেরা শাহ সুফি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। ওখানে যদি পছন্দ না হয় পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। ওটাও যদি পছন্দ না হয় আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি ইউনুস সিদ্দিকী হুজুর কেবলার কাছে। আর বহু চাচা জান হুজুর কেবলা রয়েছে জানাদের হাতে এখনো দাদা পীরের নকশাটা দেখতে পাওয়া যায়। ওই জন্য আমি আপনাদের বগডোবার মানুষের ভালোবেসে বলে যাচ্ছি, মুরব্বি হারা হবেন না, মুরব্বি হারা হবেন না। 38 বছরের শাহনাজের বক্তব্য আর ওই 80 বছরের মানুষটার বক্তব্য এক না বলে কথা বলছেন না? 38 বছরের বক্তার ওয়াজ যতটা শ্রুতি মাধুর্য, 80-90 এর কোটার মানুষগুলোর ওই দশকের মানুষগুলোর কাছে যে জলসার কদর্য রয়েছে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন লস আপনার নেই বরঞ্চ লাভ। কারণ আমরা আমলের থেকে বেশি বকি, কথা বলে না, একদম হাকিকাত বলে যাচ্ছি, আমরা যতটা আমল করি তার থেকে বকি বেশি, আর ওই মানুষগুলো বকে কম আমল করে বেশি। একবার জোরে বলে, এর থেকে আর ভেঙে কি বোঝাবো? কথা বুঝতে পারছেন? সাবধান হন, চিন্তা ভাবনা করে চলুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বিশ্বনবী সরকার দু আলামের নীতি আদর্শ মেনেছিলেন মুজাদ্দিদুজ জামান। মুজাদ্দিদুজ জামান মানার কারণে বাংলার জমিনে শত আলেম, হাজার হাজার আলেম থাকার পরেও মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানের যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আলেম হলি আল্লাহ ওয়ালা নয়, আলেম হলেও আল্লাহ ওয়ালা নয়। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ইবলিস বলেছিল আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হলো অন্য কিছু নয়, আমি শয়তান আমার কুৎসিত চেহারা মানুষের সামনে যদি ফুটে তুলি আমাকে কেউ দেখতে পারবে না, আমার উপরে আঘাত করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাদের হাত থেকে ডাইরেক্ট মারটা থেকে বাঁচতে চাই, মার খাওয়া থেকে বাঁচতে চাই, তাই আপনার কাছ থেকে আমি চাই আমাকে এই পাওয়ারটা দেয়া হোক। আল্লাহ, আমার 3 নম্বর পাওয়ার থাকবে এটা, আমার যখন ইচ্ছা চাইবে আদম সন্তানের জাত তার রূপ ধারণ করব, যদি ইচ্ছা যায় মহিলার রূপ ধারণ করে জাহান্নামের রাস্তাগুলো জওয়ান যুবক ছেলেকে দেখাবো, জেনার কাজে ডোবাবো, আবার যদি ইচ্ছা যায় সুন্দর সুপুরুষ হিসাবে সমাজের বুকে ঘুরে নারীদেরকে আকৃষ্ট করে জাহান্নামের দিকে ডাকাবো। ও রব্বুল আলামিন, আমি ইবলিস যদি যাই সমাজের বুকে আলেম ওলামারা তো আপনার নবীর উত্তরসূরি হয়ে যাবে, তাদেরকে আমি হয়তো আর পথভ্রষ্ট করতে পারবো না, তাই আমার সব যদি যায় আলেম সেজে স্টেজের বুকে স্টেজের উপরে উঠে বক্তব্য দেব, আমার বক্তব্য ধারাটা মানুষকে বেঈমান বেদিনে হারামের দিকে চালনা করবে, যেটা হবে আমার মিশন সাকসেসফুল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে পাওয়ার দিতে হবে বনি আদমের প্রতিটা মানুষের সুরাত নকল করে চলতে চায়। আল্লাহ পাক বলেছিলেন, ওরে ইবলিস শোন, তুই সবার নকল কর, আমি আল্লাহ তোকে বাধা দিলাম না, তোকে পূর্ণ অনুমতি দিলাম, ইল্লা রাসূলা, কিন্তু শুনে রাখ আমার হাবিবের নকল তুই করতে পারবি না। একবার জোরে হবে না? এর দ্বারা বোঝা যায় তাফসীরের কিতাব থেকে ইবলিস মৌলী সাহেবের রূপ ধরে। কথা
বলছেন না। ইবলিস যদি চায় শয়তান নয় ইমাম সেজে নামাজ পড়াতেও পারে। শয়তান ইমাম সাহেব হিসাবে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। ইবলিস যদি চায় পীর সেজে গদির উপরে বসে থাকতে পারে। পীর পীর কথা বুঝতে পারছেন না? এই তো আমি আজমির শরীফে গিয়ে দেখলাম পীর সেজে বসে আছে পুরো পাকা শয়তান। ভুল বকতিস না বলো? আজমির শরীফ একদম অন ক্যামেরায় বলছি, এই আমার ওয়াজ আপনারা যত শোনেন তার থেকে বেশি এখন শোনে কারা? বলি সাহেবরা সানাজ একটু ভুল করলি ওইটা ধরে ওর পুরো খেতা কাঁচা করবো। আমার নওজোয়ান যুবকেরা গিয়ে দেখি আজমির শরীফে এবছর আমি আপনার আগস্টের 26 তারিখে গিয়েছিলাম, মানে উঠেছিলাম ট্রেনে আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের 4 তারিখে। প্রায় 10 দিনের সফর, ওখানে ছিলাম 8 দিন। ফ্যামিলি নিয়ে গেছিলাম বাবাজি আমার। সেখানে গিয়ে দেখি সত্যি শয়তান পিছে বসে রয়েছে। আজানের সময় গল্প করছে এবং জামাতের সময় নামাজ না পড়ে গল্প করছে। এই তো সেই শয়তান। ও বলেছিল আল্লাহ পিছ সেজে বসবো, শয়তান আল্লাহর কসম। এবং যত মানুষগুলো ওখানে যাচ্ছে সর্বসাধারণের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম 100 মানুষ মুসলমান ঈমান নিয়ে যাচ্ছে, 90টা মুসলমান বেঈমান হয়ে ফিরে আসছে। কোথায় বললাম? আজমির শরীফে। যদি বলেন ভাইজান কি করে বুঝলে? ওখানে গেলেই প্রথমেই আপনার ঈমানে আঘাত আনছে দেখেন শয়তান। ঈমান আপনার খারাপ করছে প্রথমেই। কিভাবে? ওখানে যাওয়ার সাথে সাথে প্রথমেই, আপনি তো হিন্দি বোঝেন না, হিন্দি জানলেও গিয়ে প্রথম আপনি যখন ঢুকবেন প্রথম গেটে ঢোকার সাথে সাথেই দাড়ি কাটা, দাড়ি চাচা কিংবা দাড়িওয়ালা মাথায় ফেট্টি বেঁধে একটা সবুজ রঙের আপনার ওড়না ঝাড়ু গায়ে দিয়ে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব কাহাं से आया है, ভাই সাহেব কাহাं से आया है। আপনি বললেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে ও আপ ফুরফুরা শরীফ से आया ना। আপনি বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার বাড়ি ফুরফুরায়? কথা বলছেন না, ওয়াজ বুঝতে হবে। আপনি যে বললেন হ্যাঁ 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 ফুরফুরায় আপনার বাড়ি, আপনার বাড়ি তো বকডোবায়, তাহলে ফুরফুরা বললেন, আপনি হ্যাঁ বললেন, তার মানে মিথ্যা দিয়ে স্টার্ট হলো জিয়ারত। কথা বলে না, মিথ্যা দিয়ে জিয়ারাতে স্টার্ট হলো। ভিতরে গেলেন, আপনার ফুল বা চাদর ফাদর দেওয়ার চেষ্টা করলো। আপনি যেহেতু পরিচয় দিয়েছেন ফুরফুরা, ওরা ফুল টুল নিয়ে বেশি করবে না, মাতামাতি আপনাকে নিয়ে যাবে সঙ্গে। আইয়ে জনাব আইয়ে জিয়ারত কর लीजिए, आइए आपके लिए हम दुआ मांग लेते हैं। আসুন আপনার সঙ্গে জিয়ারত করিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আপনার জন্য দোয়াও করে দিচ্ছি। আপনি তো মূর্খ মানুষ, জাহেল মানুষ, কিছু জানেন না। চলেন চলেন, নিয়ে গেলেন খাজা হুজুরের একদম মাজারের পাশে দাঁড় করিয়ে দোয়া চাচ্ছে। ইয়া খাজা তেরে দরবার মে আয়া ইসকে ঝুলি ভর দে। এই আলোচনা মাথা ঢোকা, ঠিক যেভাবে বলে ওইভাবে বলছি আমি। या खाजा तेरे दरबार में आया है, इसके मकसद भी पूरा कर दे। ये खाजा तेरे दरबार में आया है, इसकी जो अंतर में है उसको पूरा कर दे, झोली भी भर दे। আপনি বললেন আমিন। ও দোয়া করছে, আপনি তো ও হুজুর, এখন আপনি কে? मुसल्ली। अपनी आमीन बोलें। या खाजा तो ये आदमी को जो जिसलिए आया है इसके मकसद पूरा कर दे। এই কথাটা হলো শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ডাইরেক্ট খাজা গরিবে নওয়াজের কাছ থেকে আপনাকে চেয়ে দিচ্ছে, তার মানে সে আপনার কাছে শিরক করলো, সে কথার দ্বারা শিরক করলো। পাশাপাশি আপনি যখন বলেন আল্লাহুম্মা আমিন, সাথে সাথে আপনার ঈমানটা শেষ হয়ে গেল। তাহলে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন খাজা হুজুরের, বেঈমান হয়ে ঘরে ফিরলেন। আলোচনা বুঝতেছেন তো নাকি? ওই জন্য সব জায়গায় জিয়ারতে যখন যাবেন
ভালো একজন জাননেওয়ালা মানুষের সহ বদলে যাবে, নইলে কিন্তু জালে আবেন ওখানে রেখে ঘরে আসতে আসতে। টাকা পয়সা ধন সম্পদ চুরি হয়ে গেলে দুঃখ নেই, কিন্তু ঈমানটা চলে গেলে, চলে গেছে কি আপনি জানেন না তো। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা, আমি যখন তারাগড় পাহাড়ের উপরে উঠেছি, একজন এরকম দাড়ি গোপ কাঁটা ওইরকম একটা শয়তান, বুঝতেছেন তো, ওই পীরের রূপে শয়তান, বুঝতেছেন না? হ্যাঁ, পীর রূপে শয়তান আমাকে বলছে, ভাই সাহেব आइए आइए जनाब आइए आपके लिए जियारत कर दी। भाई साहब रुको थोड़ा रुको, जियारत करने का जो तरीका है हम जानते हैं, हम मगरिब बंगाल से आया है, इसीलिए आपको कहते हैं हम, भाई साहब आप ठहरिए, रुक जाइए, जियारत हम करने आया है, हम उस तरीका पर चलते हैं, हम भी जानते हैं। खामोश के शयतान धक्का খেয়ে গেছে, সব গুনাহ এখানে তো হলো না কাজ। আমার ছোট আব্বা এসে আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন, ওনাকে নিয়ে গেছিলাম, ছোট মাও ছিল। তাই জিয়ারত করতে যে যাবেন, ওখানেও শয়তানের উৎপাত চলছে। বলো, শয়তান চেয়েছিল আল্লাহ পিস সেজে, বলো সিংহাসনে বসবো, গদিতে বসবো, এ পাওয়ার দিতে হবে। আল্লাহ বললেন, যা তুই পিস সেজে ধোকাও দিতে পারবি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া মা সাবিরা। আমি নবী জানিয়ে দিলাম যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নজরেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি ওমর তো জান্নাতি, আমি কলেমা পড়েছি। আল্লাহ নবী বললেন, ওমর, আমি নবী বলছি তুমি জান্নাতি। একবার জোরে বলবেন? একবার জোরে হবে না? হুজুর তাহলে আমি জান্নাতি? হ্যাঁ, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই তুমি জান্নাতি। একবার জোরে বলুন না। হযরতে ওমর বললেন, হুজুর তাহলে নামাজ পড়ব না। কত বিদগ্ধ আল্লাহর মাহবুব ছিলেন হযরতে ফারুক আযম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাহলে গেলাম। আল্লাহ নবী মুচকে ঘেঁষে বললেন, ওমর, ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি যাও যাও, আমি নবী বলছি তুমি জান্নাতি। হযরতে ওমর উঠে পড়লেন, টুকটুক করে বেরিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আর নামাজে আসব না। আল্লাহ নবী বললেন, নাই বা আসলে ওমর তবুও তুমি জান্নাতি। একবার জোরে হবে না? বিশ্বনবীর সাহাবী ফারুক আযম বেরিয়ে গেলেন। নবী এখন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আজকে মদিনার মসজিদুন নবী শরীফে তোমাদের ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের আযানটা যখন দেবে, আসরের আযানের পরে তোমরা সুন্নাতটা আদায় করবে না, সুন্নাতটা আদায় করবে না। আমি নবী বলছি আজকে আসরের আযানের পরে পরে জামাতে দাঁড়াবো, আজকে আসরের আযানের পরে সুন্নাত আদায় করবে না, আজকে আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব, জামাত আদায় হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, কেন হুজুর? আল্লাহ নবী বললেন, ওমর যেন জামাত না পায়। একবার জোরে বলবেন না? জোরে বলছেন না? আবার ওমর যেন জামাত না পায়। কি
কি বলে গেল? নামাজ পড়তে আসবো না। নবী কি বলছে? এটাই হলো রাসূলুল্লাহর ঈমান। আমার সাহাবী নামাজ ছাড়া বাঁচতে পারবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ঘরেতে চলে গেলেন। মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল ওয়াক্ত মতো আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের আওয়াজটা ফারুকে আযমের কানে ঢুকছে। একবার জোরে বলেন না, জোরে হবে না? মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দেরি করো না। মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো বাইরে থেকে নয়, ভিতর থেকে খিল দিয়ে দাও। আমার উম্মত জানো জামাতে নামাজ না পড়তে পারে। নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়েও ওমরের কথা বলছে, ভিতর থেকে সব লক করে দাও যেন ঠেলে না ঢুকতে পারে। একবার জোরে বলবেন না? এই জোরে হচ্ছে না? তার মানে নবীর এটাও বিশ্বাস ওমর দরজা ঠেলেই ঢুকবে। একবার জোরে বলে। আমাদের আজান হয়ে গেলে আমাদের ফারুক গুলো মার মার মার, তোর পেছনে মার। আমি কি ভুল বকতেছি নাকি বাবাজি? ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলেন। আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। নবী সাহাবীরা হুজুরেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী ইমাম, সমস্ত মুসল্লি সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে গিয়েছে, নামাজ চলছে। হঠাৎ দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে দাম করে দরজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, কেউ কোনো শব্দ করলেন না, কোনো দিকে ফিরলেন না। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার ডান দিক দিয়ে ঘুরে বসে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন, কাতারের শেষে যে মানুষটা নামাজ পড়বে না বলেছিল এই ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? আল্লাহ নবী ইশারা করলেন, সাহাবীরা কোনো শব্দ করো না, কোনো কথা বলো না, ওমরের নামাজটা শেষ হয়ে যাক। আল্লাহ নবী সাহাবীরা ইন্তেজার, আল্লাহ নবী সাহাবীরা ইন্তেজার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। হযরতে ওমর সালাম ফিরালেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবী ওমর, ও আমার সাহাবী ওমর, কি হয়েছে তোমার? তুমি তো নামাজ আদায় করবে না বললে। আমি নবী তো তবুও বললাম জান্নাতি, আমি নবী তো তোমাকে বললাম জান্নাতি, কেন তুমি নামাজ আদায় করতে এলে বাবা? ও আমার মা, কে তোমাকে আসতে বাধ্য করেছে? কে তোমাকে আসতে বাধ্য করেছে? ওমর নামাজ পড়তে এলে আমার মসজিদের নবী শরীফের দরওয়াজার খিলটা কেন ভেঙে ফেললে বলো? একবার জোরে বলবেন না? এ ছেলের একটু ঝেড়ে হবে না? ও
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে গিয়েছিলাম এটা সত্য, নামাজ আমি আর পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম ওমরের ভিতরটা জ্বলে উঠেছে। আমি ওমরের ভিতরটার কথা শুনতে চাই না। আমি বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু আমার ভিতরটা শুনলো না। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নববী শরীফে হাজিরি করে দিয়েছে। একবার জোরে বলতে পারেন? একটু জেরে হবে না? আল্লাহ বললে, ও আমার সাহাবী ওমর, সেটা বুঝলাম, তবে দরওয়াজা কেন ভাঙলে? দরওয়াজার খিলটাকে কেন ভাঙলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নববী শরীফে যখন আসলাম, হুজুর আমার, আমি অবাক হয়ে দেখলাম মদিনার মসজিদুন নববী শরীফের দরজা জানালা বন্ধ হয়ে গিয়েছে। ভিতরে আপনি নামাজ আদায় করছেন, ভিতরে আপনি নামাজ আদায় করছেন। আমি কি করে জামাতটা ছেড়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে চতুর্পাশ দিয়ে ঘুরতে লাগলাম, কোন জানালা ভেঙে কোন দরওয়াজা যদি খোলা যায় কিংবা ভাঙা যায়। চিন্তা করে দেখলাম না না না, কোন দরওয়াজা জানালা ভাঙা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে দরওয়াজা ভাঙি, এই দরওয়াজা ভাঙার খেসারতটা আমি দিতে পারবো, কিন্তু জামাত যদি জীবন থেকে একবার ছেড়ে যায়, ওই জামাতটা আমি আর ফিরে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জামাতটাকে আমি আর জীবনে হয়তো ফিরে পাবো না। এই চিন্তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দরওয়াজা যদি ভেঙে যায় এর ক্ষতিপূরণটা আমি দিয়ে দেব। তাই আমি চিন্তা করে আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মারলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা ভেঙে গিয়েছে। আমি ওমর পাগলের মতো হয়েছিলাম। হুজুর, আমি যখন মসজিদুন নববী শরীফে এসে দাঁড়ালাম আল্লাহু আকবার বলে, পিছনের কাতারে নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি ওমরের ভিতরে চাঞ্চল্য, অস্থিরতা, আমি ওমরের এই চাঞ্চল্য, অস্থিরতাটা আল্লাহর ফজলে সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? নারে তাকবীর! বিশ্বনবী ওই জন্য আয়াতে কারিমা নিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আল্লাহকে। বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি আমি শাহনাজের ভিতরে থাকে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন মানুষের নামে মিথ্যা তহমত দিতে পারবো না। আমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করনি বলা হই, মানুষের পিছনে সমালোচনা করতে পারবো না, পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমার জীবন থেকে কোনোদিন নামাজ চলে যাবে না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন পরের মাল আত্মসাৎ করতে পারবো না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, হারামকে কোনোদিন হালাল ভাবতে পারবো না। আর ভয় যদি না থাকে, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, তার সঙ্গে দৌড় ঠেলাও হবে। নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, পরের নামে মিথ্যে তহমতটাও দিতে একবারও জবান কাঁপবে না।
নামাজ হবে, কালাম হবে, হজ হবে, উমরা হবে, যাকাত হবে, বিরাট বড় বড় মসজিদ হবে, মসজিদের সেক্রেটারিও হব, তারপরেও মানুষের পেছনে সমালোচনা করতে একবারও জবান কাঁপবে না। কারণ এই কাজগুলো ইবলিস সব পারে। কথা বুঝতে যাচ্ছে না? ইবলিসের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকতে পারে, থাকবে না শুধু আল্লাহর ভয়। কথা বলছেন না কেন? ইবলিসের ভিতরে কি নেই? জোরে বল বাপ, জোরে বল। আল্লাহর ভয়, খাউফিল্লাহ। এই আল্লাহর ভয় না থাকার কারণে ইবলিস বললেন, নামাজিকে মুহূর্তের ভিতরে আমার দলভুক্ত করতে অসুবিধা হয় না, একজন রোজদারকে আমার দলে অন্তর্ভুক্ত করতে একবার অসুবিধা হয় না। কারণ 14 ঘন্টা রোজা রাখবে, সুদের টাকার ইফতার খাইয়ে দেবো, ব্যাস হতেই কেল্লা ফতে। এই সামনে রমজান মাস, খেলা হবে না? হবে না? কথা বলছেন না কেন? এইরকম বড় বড় লাল তরমুজ একদম সামনে আসলে চাচা কাত। কথা বলছেন না কেন? এইরকম বড় বড় খোরমা, সেই মারিয়াম, কলমি খেজুর, মাম্বার, এরকম বড় বড় দিয়েছে। 27 রোজার দিন ইফতার হচ্ছে। ইফতার তো হলো, তার সঙ্গে বিরিয়ানির একটা করে প্যাকেট ফ্রি, মাছ চক্কা। ও নওজওয়ানেরা, ইফতার হলো, নামাজের পরে যদি আবার এক প্যাকেট করে বিরিয়ানি ধরায়, একবারও মনে আসবে ও সুদখোর? এমনি ইফতারের সময় হুজুর দোয়া যাচ্ছে, আল্লাহ কবুল করে না। চাচা রোজাই থেকে গলা শুকিয়ে গেছে, প্রথম টার্গেট লেখছে লাল তরমুজটাই আগে কামড় মারবো। ঠিক বলিস না ভুল? জোরে বল না রে বাপ, রেগে যাচ্ছেন? 14 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা রোজা রেখে মসজিদে ইফতার করতে হবে, তার কোনো মানে নয়। মসজিদে ইফতার করা ফজিলত, মসজিদে ইফতার করা বড় নেকির কাজ, জমায়েতবদ্ধভাবে ইফতার করা বড় নেকির কাজ। ও মুরব্বিয়ান গণেরা, আমি গুনাহগার, ক্ষুদ্র জ্ঞানে এটাও বলে যায়, ইফতার করাটা যেমন ফজিলতের কাজ, ওই ইফতারটা যদি হারাম খোরের দেওয়া হয়, ওই হারাম খোরের ইফতারটা খাবার সময় বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সঙ্গে বেঈমান। মসজিদে ইফতার করা আমরা সব বলিস না, বিরাট সওয়াবের কাজ। এটা বলেছি যে হালাল অর্থ দিয়ে ইফতার দিতে হবে, ঘোড়ার ডিম। এই কথা বলছেন না কেন? বলেছি কোন মসজিদে, বলেছি কোন ইমাম সাহেব হুজুর, হ্যাঁ কিছু থাকতে পারে মুসলিমেও, কোন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে কোন মাওলানা স্টেজে বলেছে, বাবা হারামের টাকায় ইফতার দেওয়া সওয়াবের কাজ নয়, বরঞ্চ গুনাহ। কথা বলছেন না কেন? বলতে সাহস করবে না, কারণ এই ওয়াজটা করলে বগডোবায় আর জীবনে দাওয়াত হবে না। এই ওয়াজ করলে বগডোবার মসজিদে ইমামতিটাও মহিলা সিট হয়ে যাবে। মহিলা সিট বোঝেন তো? বাসে তাড়াহুড়ো করে উঠেছেন, উঠে গিয়ে দেখতেছেন সিট 3টে খালি রয়েছে, একটাই বসি। কি আরামের সঙ্গে বেশ দুলতে দুলতে যাচ্ছি, হঠাৎ করে একজন ঢেবা মলি সাহেব এসে আপনার এই মেয়ে ছেলে উঠেই বলতে, ও দাদা ওঠেন। ওঠেন মানে? মেয়েটা রেগে গিয়ে বলছে, পাকা মারা আন্দাজ পাচ্ছ না? মাথার উপর কি লেখা রয়েছে দেখো। ও ম্যাম, লেডিস সিট। কি আরামের সঙ্গে বসেছিলেন, লেডিস লেখা থাকার কারণে হাত পা গুটিয়ে নিয়ে সহজে উঠিয়ে যেতে হলো। আজকের ইমাম, আজকের মাওলানা, আজকের হুজুর, আজকে আমরা যদি আপনার ইমানের স্বাবলম্বিতার উপরে জীবন যাপন করতাম, আজকে এই কমিটির হুমকি চুমকি আমাদের খেতে হতো না। এই কথা বলছে না কেন? তোর দাওয়াত, তোর জলসা, তোর রাত পকেটে, তোর জলসার ভুকা নয় শাহনাজ, তোর দাওয়াতের ভুকা নয়, তোর ইমামতির জায়গায় দাঁড়াতে হবে, এ ভুকা শাহনাজ নয়। তোর ইমামতি থাকলো, তোর জলসা থাকলো, যতদিন দুনিয়ার জমিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহর জন্য কথা বলবো। একবার জোরে বলুন না। এ সমাজ পরিবর্তন হতে বাধ্য হতো, পরিবর্তন হতে বাধ্য হতো। আমি শাহনাজ যখন বলছি যে 5 শাদী নিয়ে
পণ নিয়ে যারা বিবাহ করছে এদের সাথে এদের আমন্ত্রণ এদের নিমন্ত্রণ গ্রহণ করা হচ্ছে সম্পূর্ণ শরীয়তে হারাম। এর বিয়ে পড়ানো না জায়েজ, হারাম, বিয়ে পড়াবো না। পাশ থেকে মেয়ের বাপ ছুটে গিয়ে আর একজন ভাইকে ডেকে নিয়ে এসে, ভাইজান চলেন দিন, আমাদের মেয়ের বিয়ে পড়াচ্ছে না শাহনাজ, আপনি চলেন, ইনশাল্লাহ পুষিয়ে দেওয়ান। কি দেবে বলে বল না রে বাবু, এরকম করতেছিস কেন? পুষিয়ে দেবেন, যে পুষিয়ে দেবে। আমি বিয়ে পড়ালি 1000 টাকা হতো, ও বলছে 2500 টাকা দেওয়া। ইমাম সাহেবের আশার তোড় দেখে ঝ্যাল দৌড়চ্ছে, ঝ্যাল দৌড়চ্ছে। তার মানে কি, মোটরসাইকেল গিয়ার মিটতেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এসে দিব্যু বিয়েটা পড়িয়ে দিল। কি প্রতিষ্ঠিত হলো? যে পণ দেওয়া বা পণ নেওয়ার পরেও বিয়ে আটকায় না। কথা বলছেন না কেন? পণ নেওয়া কিংবা পণ দেওয়ার পরেও কারুর বিয়ে আটকায় না। অর্থাৎ আমার মেয়ের বিয়েতে এর পরের মেয়ের বিয়েটা আরো জাকজমক করে তার সঙ্গে হিজড়ে ফিরি, হিজড়ে এনে ড্যান্স দেওয়াবো, হিজড়া দিয়ে ড্যান্স দিয়ে রং খেলা করে ঢোল ঢোল পিটিয়ে দেবো। বিয়ে পড়ানোর জন্য ওই হুজুরকে আরো 500 বেশি মেরে নিয়ে চলে আসবে। সমাজ শেষ হয়েছে কিভাবে বোঝা যাচ্ছে তো নাকি? আজকে মুসলিম সমাজ আমাদের দিকে তাকায়, আমাদের দিকে তাকিয়ে থেকে আপনারা তাকান কেন? আমাদের কাছ থেকে কিছু আশা করেন আপনারা? আপনারা তো আমাদেরকে দেন টাকা, দেন না? দেন না? নজরানা দেন তো, খেতে দেন তো। এই আশার সঙ্গে সঙ্গে তো কি সুন্দর আদর যত্ন ছেলেদের। ভাইজান হুজুর বলে কথা বলছে, ভালোবেসে পাশে বসে গল্প করছে, খেতে দিল নাস্তা, কি সুন্দর তৈরি করেছে রুটি আর গোশত রান্না। সবজি খাও বললাম, সুন্দর করে সবজি এনে দিয়েছে, জন্মের খাওয়া খেলাম। খেয়ে না এসে এখানে যদি শুধু ঘটনা প্রবাহ আর নিজে কি করেছি এই ধুনিয়ে বেড়ায়, সমাজ উপকার হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ভুল বুঝছেন না তো? আমার ভুল বুঝছেন না তো? প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। ভাইরা মা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ভাই ওমর নামাজ পড়তে আসবে না বলেছিলেন, নামাজ পড়তে এলো। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা কি জানতে পারো না, এখনো কি বুঝতে পারো না, আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, তারা নামাজ ছেড়ে দিয়ে কোনদিন থাকতে পারে না। ওমর বলল, নিজে মুখ দিয়ে আসবো না। আমার ওমর ইয়াবার দরওয়াজা ভেঙে নামাজ আদায় করতে এলেন। এই কর্মের দ্বারা বহিঃপ্রকাশ হয়ে গেল হযরত ওমর জান্নাতের রাস্তাটাই নিজের জীবনে চুনেছে। সেই জন্য আমার আল্লাহ ওমরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। একবার জোরে হবে না? আপনার কর্মের উপরে আপনার ফয়সালা। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে, দুনিয়ার জমিনে কেউ জেনা ব্যভিচার করতে যাচ্ছে থাইল্যান্ডে, মনে করছে কেউ দেখতে পায় না। থাইল্যান্ডে গিয়ে আমি জেনা ব্যভিচার করেছি, এলাকার মানুষ কেউ দেয় না, কেউ জানে না। আমি পাহাড়ের গুহায় কিংবা ফ্লাইটে, আপনার ফ্লাইটে উড়োজাহাজের ভিতরে জেনা করেছি, কেউ জানে না। দুনিয়ার জমিনে কলিকাতায় বিভিন্ন ফ্ল্যাট ভাড়া করে সেখানে জেনা ব্যভিচার করছি, কেউ দেখতে পায় না। ও নজরেরা, ওই মুসলমানটা সত্যি যদি মুসলমান হতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই ঈমানে মুফাসসালের উপরে যদি ঈমান আনতো, ঈমান শুধু আল্লাহর উপরে আনেনি, ওয়া মালাইকাতি, আমার আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। আল্লাহকে যেমন দেখতে পায় না, ফেরেশতাদেরও দেখতে পায় না। আমার আল্লাহ জানিয়ে দেয়, তোরা যারা চুরি করিস, ডাকাতি করিস, জেনা ব্যভিচার করিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রাখ, দুনিয়ায় তুই কারুর থেকে চুরি করছিস না, তুই নিজের জীবন ভবিষ্যৎ থেকে নিজে চুরি করছিস, নিজের জান্নাতের রাস্তা থেকে তুই নিজেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছিস। কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা
মা তাফআলুন। ওরে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা যেখানে যাস, পাহাড়ে যাস আর জঙ্গলে যাস, আসমানে উঠিস আর পানির নিচে থাকিস, তোদের সঙ্গে আমি আল্লাহর ফেরেশতা সদাই মওজুদ আছে। শুধু মওজুদ নয়, ওরে বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোরা যে কথা বলিস, বক্তব্য এসে বড় বড় ভাষণ মানছিস, কোথায় যে অন্যায় করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, ঘরের ভিতরে না জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে না উড়োজাহাজের ভিতরে, আমি আল্লাহ সেটা তো দেখতে পাই। পাশাপাশি সাক্ষী স্বরূপ তোর স্থান, কাল, পাত্র, দিন, তারিখ ধরে ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা রেখেছি। চুরি করা যাবে? চুরি করছেন কার? এদিকে জেনা করে ঠিক পোষাচ্ছে না, থাইল্যান্ডে যে জেনা করছে, মনে করছে থাইল্যান্ডে এসে জেনা করছে, কেউ তো চেনে না। থাইল্যান্ড জেনা করলে ওখানে কেউ দেখতে পাবে না, ওয়েস্ট বেঙ্গলের মানুষ কেউ নি চিনতে পারে না, জানতে পারে না, ঠিক আছে ওখানে জেনা করে চলে এলো। ভাই বুদ্ধিমানের কাজ করে না, নিজে ধোকা দিল নিজে। এই কথা বলছেন দেখেন, ও তো নিজের ধোকায় নিজে পড়ে বসে রয়েছে। মাশাআল্লাহ, আমার বড় ভাই শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, তিনি আসছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের জুজ্জা দেখে মনে হচ্ছে খেতাবালি শলি ভালো হয়। এই সব বনে সেরা একটু মহব্বতে শুনি তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলার হাক্কানি উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। আমি আলোচনার বাড়ালাম না, আলোচনায় কষ্ট পেয়েছেন, এই দুঃখ হয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছি না শরীয়তকে বুঝিয়ে শয়তানকে কিছু পিটিয়ে দিয়েছি? কোনটা? আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন ভাই। কি দোয়া? আল্লাহ শরীরটা যেন ঈমানের সঙ্গে সুস্থ রেখে দেন, বলুন আমিন। আপনাদের জন্য একটাই দোয়া, আল্লাহ পাক যেন আপনাদের শরীরটা ঈমানের সঙ্গে আল্লাহ সুস্থ রেখে দেন, দিন ইসলামের কাজ আল্লাহ বেশি বেশি আল্লাহ করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে আলবিদা নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহ